কোহলি এবং পাতিদারের অনবদ্য ব্যাটিং পাঞ্জাবকে 60 রানে হারিয়ে প্লে অফের আশা রাখল আরসিবি। শেষ বেলায় এসে আইপিএলের দুরন্ত গতিতে ছুটছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। টানা 4 ম্যাচ জিতে আইপিএলে প্লে অফের আশা এখনও জিইয়ে রাখল বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসিরা। বৃহস্পতিবার ডু অর ডাই ম্যাচে পাঞ্জাব কিংসের 60 রানের বড় ব্যবধানে হারালো আরসিবি। একই সঙ্গে লিগ টেবিলের 7ম স্থানে উঠে আসলো বেঙ্গালুরু। আর আরসিবির বিরুদ্ধে হারের পর বিদায় ঘণ্টা বেজে গেল পাঞ্জাবের। এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। শুরুটা ভালো না হলেও বিরাট কোহলি ও রজত পাতিদারের ব্যাটে ম্যাচে ফেরে আরসিবি। 76 রানের পার্টনারশিপ করার পর 23 বলে 55 রান করে আউট হন পাতিদার। এরপর ক্যামেরন গ্রিন ও বিরাট কোহলি এগিয়ে নিয়ে যান নিজেদের ম্যাচটি। 92 রানে ঝোড়ো পার্টনারশিপ করে দলের স্কোর 200 পার করে দেন বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিন। 47 বলে 92 রান করে আউট হন কোহলি। 7টি 4 ও 6টি 6-এ সাজানো তার ইনিংস। শেষ পর্যন্ত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 241 রান করে আরসিবি। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। জনি বেস্টো ও রিলে রুসোর ব্যাটে কিছুটা ম্যাচে ফেরে পাঞ্জাব। 65 রানের পার্টনারশিপ করেন তারা। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ 27 বলে 61 রানের ইনিংস খেলেন রিলে রুসো। শশাঙ্ক সিং 37। তারপর ধীরে ধীরে তাদের মূল্যবান উইকেট হারিয়ে ফেলে। অবশেষে 17 ওভারে 181 রানে অল উইকেট হয়ে যায় পাঞ্জাব। বন্ধুরা, বেঙ্গালুরু বনাম পাঞ্জাবের ম্যাচটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বেঙ্গালুরু কি সেমিফাইনালে উঠতে পারবে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেটিং নিউজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।